নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি যারা জেক্সপো ভোকলেট 2024 সালের পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তো আজকের এই ভিডিওতে আমি মেনলি দুটো টপিকে আলোচনা করব বা দুটো প্রশ্ন বলতে পারো, যেটা কিন্তু বেশিরভাগ জেক্সপো ভোকলেট স্টুডেন্টরা কিন্তু আমাকে করে থাকে। মেনলি জেক্সপোর স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা করে থাকে। কি প্রশ্ন? তো আমি একদম সরাসরি প্রশ্নতে প্রবেশ করছি। প্রথম প্রশ্ন যেটা করে থাকে যে স্যার, আমি এই রানিং ইয়ারের মাধ্যমিক এক্সামের ক্যান্ডিডেট, ওকে, তো আমি কি জেক্সপো এক্সাম দিতে পারবো? তারা এই প্রশ্নটা করে আমাকে যে আমরা এই বছর মাধ্যমিক দেবো, ধরো তোমাদের ফেব্রুয়ারি থেকে এক্সাম রয়েছে এই 2024-এ, তাহলে কি আমি জেক্সপোর ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবো বা পরবর্তীকালে জেক্সপো এক্সাম দিতে পারবো, এবং রেজাল্টের পরবর্তীকালে কি আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে 3 ইয়ার্স ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাডমিশন নিতে পারবো? তো দেখো, যদি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, অর্থাৎ 2023-24 অ্যাকাডেমিক ইয়ারের তোমাদের যে ইনফরমেশন ভাউচারটা বেরিয়েছিল, দেখো প্রত্যেক বছর কিন্তু তোমাদের একটা এরকম ইনফরমেশান সিট কিন্তু কাউন্সিল থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে তোমাদের জন্য প্রোভাইড করে, এবং তাতে তোমাদের যাবতীয় ব্যাপারগুলো লেখা থাকে। যেমন জেক্সপোর ক্ষেত্রে লেখা থাকে, একইভাবে ভোকলেটের ক্ষেত্রেও লেখা থাকে। তো সেই রকমই সেইখানে কিন্তু বলা হয়েছিল যে পাস আউট স্টুডেন্টরা অ্যাপ্লাই তো করতে পারছেই জেক্সপো এক্সামের জন্য, আর তাছাড়া যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট বা যারা এই বছর তোমার মাধ্যমিক দেবে, তারা কিন্তু এর জন্য অ্যাপ্লিকেবেল। এটা কিন্তু আমি আগের বছরের কথা বলছি, অর্থাৎ 2023 সালে তোমাদের ইনফরমেশান ভাউচার যেটা বেরিয়েছিল সেখানে কিন্তু এটা লেখা ছিল। আশা করছি এই নিয়মের খুব অন্যথা এই বছর অর্থাৎ 2024 সালেও হবে না। আর আরেকটা প্রশ্ন, এটা কিন্তু আমাকে অনেকে প্রশ্নটা করছে যে দাদা, মাধ্যমিকে কি 35% পেতেই হবে তবেই কি আমি জেক্সপোর জন্য অ্যাপ্লাই করতে পারবো? তো দেখো, তোমাদিকে এই প্রশ্নটা বলি, যদি আমি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, তাহলে প্রিভিয়াস ইয়ারে লেখা ছিল দ্য স্টুডেন্টস অর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন, মানে যে কোনো স্টুডেন্ট যারা মাধ্যমিক এক্সাম ক্লিয়ার করেছে, যে কোনো পার্সেন্টেজ হোক, পার্সেন্টেজের কথা আলাদাভাবে কোনো কিছু লেখা ছিল না, তারা কিন্তু তোমার এই জেক্সপো এক্সামে বসতে পারবে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কথা বলছি, এটাই কিন্তু কমপ্লিট গাইডলাইন ছিল, যেটা আশা করছি এই বছরেও থাকবে। তো এই দুটো প্রশ্ন তোমাদের যেমন আসছিল, আরেকটা টপিকে তোমরা কিন্তু বারবার আমাকে প্রশ্নটা করছিলে যে দাদা, জেক্সপো এবং ভোকলেট, ধরো আমি ক্লাস 12-এর স্টুডেন্ট, আমি কি এই দুটো এক্সামই দিতে পারবো? হ্যাঁ, তুমি অবশ্যই কিন্তু দুটো এক্সামই দিতে পারো, বাট যারা 12 পাস স্টুডেন্ট বা অ্যাপিয়ারিং স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে যে তাদের কিন্তু হয় তোমার ভোকেশনাল থাকতে হবে 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স, বা তোমাকে থাকতে হবে তোমার 2 ইয়ার্স কনসোলেটেড আইটিআই কোর্স ট্রেড বিশেষে, বা তোমার কিন্তু ক্লাস 12-এ সায়েন্স থাকতে হবে, অর্থাৎ 10+2-তে সায়েন্স থাকতে হবে ট্রেড বা গ্রেড, তাহলেই কিন্তু তুমি এই ভোকলেট এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর আরও যদি আরও তোমাদের মনে অনেক রকম প্রশ্ন আসে, তো সেগুলো পার্টস বাই পার্টস করে কিন্তু চ্যানেলে অ্যাপ্লাই করা হবে এবং চ্যানেলে ভিডিও আসবে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখবে অবশ্যই। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ভিডিওটিকে লাইকও করতে পারো। ধন্যবাদ।